একটা সুযোগ পেয়েছিলাম, হাতছাড়া করিনি। ভাবলাম থাক ঘরের কাজ, এ তো হতেই থাকে, এ তো মেয়েদের একটা নিত্যদিনের সঙ্গী। তাই আজকে রওনা দিলাম নিজের জন্য, নিজের একটি উদ্দেশ্যে। একটা দিন শুধু নিজের জন্য। আমার এই কথা শুনে ভাববেন না যে আমি ঘরদোর ছেড়ে কোথাও যাচ্ছি। না না, আমি কোথাও বেরোচ্ছি না। আসলে আজকে আমি যাচ্ছি শিলংয়ে। এই রাস্তাটা যেটা আপনারা দেখছেন, সেটার আপনারা ভিডিওটা দেখতে পাবেন। গুয়াহাটি টু শিলং যাবার পথে সুন্দর একটি পাহাড়ি দৃশ্য, পাহাড়ের অনুভূতি আর এখানকার সুন্দর পরিবেশ। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে লাইফস্টাইল অফ উষা। আমরা গাড়িতে চড়েছি গুয়াহাটির পল্টন বাজার থেকে, আর নামবো আমরা শিলংয়ের পুলিশ পয়েন্টে। আজকে আমরা যাচ্ছি একটি শেয়ার গাড়ি করে। এই রাস্তা জুড়ে আপনারা দেখতে পাবেন মনোমুগ্ধকর পরিবেশ। এখন বর্ষাকাল, তাই আকাশে এত মেঘ, চারিদিকটা সবুজ, দেখেই যেন মন ভরে যায়। মেঘের শহর, যেমন নাম তেমন প্রকৃতি। মেঘে ঢাকা এই মনোরম দৃশ্য, না জানি রাস্তায় কখন যে অঝোরে বৃষ্টি হয়ে নামবে সেটা আমি ঠিক বলতে পারছি না। তবে বৃষ্টি তো আসবে, সেটা তো আকাশ নিজেই বলছে, আমি আসছি, তুমি অপেক্ষা করো আর তুমি রাস্তা দিয়ে চলতে থাকো, আমার দেখা তুমি ঠিকই পাবে। এবারে বলি, আজ আমরা যে শেয়ার গাড়ি করে যাচ্ছি, সেই শেয়ার গাড়ির ভাড়া বর্তমানে হচ্ছে পার হেড 500 টাকা। আগে ভাড়াটা কম ছিল, তবে বর্তমানে এটাই ফিক্স আছে। আমাদের গাড়িটা এখন একটা পেট্রোল পাম্পের কাছে দাঁড়িয়েছে। দেখুন পেট্রোল পাম্পের এখানে কত সুন্দর একটা বড় পাহাড়, সেই পাহাড়টাকে কাটিং করে তার নিচেই করা হয়েছিল পেট্রোল পাম্প। পেট্রোল নেওয়ার পর গাড়ি আমাদের আবার যথারীতি রাস্তা দিয়ে রওনা দিয়েছে। গাড়ি ছুটছে নিজের মতন হু হু করে। আপনারা যদি ভ্রমণ, রোড ট্রিপ আর এরকম পাহাড়ি দৃশ্য পছন্দ করেন, তাহলে এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। যদি আপনি এর আগে শিলং এসে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কতবার শিলং এসেছেন। রাস্তার ভিডিও করতে করতে ভাবলাম যে ভিডিও বানাচ্ছে তাকেও এক ঝলক দেখানো যাক। এই দেখুন, আমরা এখন একটা ছোট্ট এলাকার মধ্যে দিয়ে যাচ্ছি। এগুলো রাস্তার ধারেই দোকানপাট, যেখানে মানুষ দাঁড়ায়, দাঁড়িয়ে নিজেদের একটু চা জলও খায়। হয়তো অনেক এমন মানুষই আছেন যারা হয়তো বহুবার শিলং এসেছে। আমিও এসেছি বহুবার, কিন্তু প্রত্যেকবারই যেন অভিজ্ঞতাটা আলাদাই হয়। যখনই আসি তখনই এরকমভাবে বাইরের দিকে তাকাতেই থাকি। দেখে মনে হয় যেন কত কিছু পাল্টাচ্ছে, কত কিছু নতুন নতুন জিনিস যেন প্রকৃতি আরও নিজের মধ্যে অ্যাড করছে। যদি কেউ না এসে থাকেন তাদের জন্য বলছি যে আজকে আমরা যেখানে যাচ্ছি সেখানে যাবার জন্য আপনাকে পার্সোনালি কোনো গাড়ি হায়ার করার দরকার পড়ে না। হ্যাঁ, যদি আপনার পরিবারে অনেক মানুষ একসঙ্গে থাকেন তাহলে আপনারা একটা বড় গাড়ি ভাড়া করতে পারেন। নচেত পল্টন বাজার থেকে শিলং যাবার জন্য শেয়ার গাড়ি পাওয়া যায়। এখানে 4টি করে মানুষ নেয়, নিয়ে ওরা শিলংয়ে আপনাকে পৌঁছে দেবে। তবে একটি বিষয় মনে রাখবেন, এই যে ভাড়াটা নেওয়া হয় 500 টাকা করে পার হেড, এটা শুধু পুলিশ পয়েন্ট পর্যন্তই। আপনি যদি তার উপরে যান তার ভাড়া আবার আলাদা হয়। আকাশ দেখুন আস্তে আস্তে ঘন কালো মেঘ জমা হচ্ছে। আমার মনে হচ্ছে আমরা রাস্তাতেই বোধহয় আজকে বৃষ্টিটা পাবো। শিলংয়ে এমনিতেও ঠান্ডাটা একটু বেশি থাকে, বৃষ্টিটাও বেশি থাকে। দেখা যাক আজকে যে আমরা এই মেঘলা দিনে বেরিয়েছি তা কীরকম আমরা পরিবেশ পাই। আর আকাশটা দেখেছেন কি সুন্দর, সাদাতে নীলেতে, আর তার মাঝখান থেকে কালো কালো যেন মেঘ ভেসে বেড়াচ্ছে। যারা আপনারা শিলং আগে ভ্রমণ করে গেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের শিলংটা কেমন লাগে। আমার তো খুব ভালো লাগে, যেহেতু গুয়াহাটিতে থাকি আর গুয়াহাটি থেকে শিলং বেশি দূরত্ব নয়, তাই ইচ্ছে করলেই যাওয়া যায়। কিন্তু সবসময় সম্ভব হয়ে ওঠে না, নানা রকম কাজে যেতে পারি না। এখন বলতে পারেন যে প্রায় 1 বছর পর আমি আবার শিলং যাচ্ছি। 1 বছর আগে রাস্তাতে যে প্রকৃতি দেখেছিলাম আর বর্তমানে যে প্রকৃতি দেখছি সেটা যেন টোটালি ভিন্ন। অনেক পাহাড় রোড সাইডে আছে যেগুলোকে দেখছি কাটিং করেছে, সেখান দিয়ে হয়তো রাস্তা হবে, মানুষের যাতায়াতের যাতে সুবিধা হয় তার হয়তো কিছু ব্যবস্থা হবে। এমনিতেও শিলং যাবার পথের রাস্তাটা খুবই সুন্দর, আর এই সবুজ গাছপালা সকলের দৃষ্টি আকর্ষণ করেই থাকে। পাহাড়ি অঞ্চলে শুধু পাহাড় নয়, দেখুন এখানকার বাড়িগুলো দেখতেও কত ভালো লাগে, এদের এই বাউন্ডারি সাইডগুলো কত সুন্দর। আর দেখুন একটার পর একটা যেন গাড়ি হু হু করে ছুটে যাচ্ছে। অনেক পুলিশ গাড়িও আজকে দেখতে পাচ্ছি, কেন এত পুলিশ গাড়ি সেটা ঠিক বুঝতে পারছি না, তবে একটার পর একটা পুলিশ ভ্যান যেন চলেই আসছে। আজ আমাদের গাড়ি একদম ননস্টপ চলছে, রাস্তার মাঝে কোথাও ব্রেক নেই। মনে হচ্ছে সেই বিশেষ জায়গাটায় চলে এলাম।
শিলং যাওয়ার পথে মাঝখানে একখানা খুব সুন্দর ঝিল পড়ে, সেই ঝিলটা দেখতেও খুব ভালো লাগে। আজকে বোধহয় গাড়িটা এখানে থামবে না, কেননা বাকি আরও যে প্যাসেঞ্জাররা আছে তাদের একটু তাড়া আছে। তাদের যদি তাড়া না থাকতো তাহলে হয়তো ড্রাইভারকে বললে 2 মিনিট ড্রাইভার দাঁড়াতো। এখানকার এই ঝিলটা দেখতে সত্যিই খুব সুন্দর। আর এই দেখুন, বলতে বলতেই আমরা এখন ঝিলের কাছ দিয়ে পেরিয়ে যাচ্ছি। অনেকটা নিচুতে তো, তাই হয়তো গাড়ি থেকে আপনাদেরকে ঝিলটা এত ভালোভাবে দেখাতে পারবো না। মাঝখানে মাঝখানে হয়তো যেটুকু দেখা যাচ্ছে সেটুকু হয়তো দেখতে পারেন। কেমন লাগছে আপনাদের এই রোড ট্রিপ? একটু আগেই আপনাদেরকে বলছিলাম না বৃষ্টি হয়তো রাস্তাতেই পাবো। এই দেখুন, এটাই হচ্ছে শিলংয়ের মজা। বলতে না বলতেই রাস্তার মধ্যে কত জোর বৃষ্টি স্টার্ট হয়ে গেল। সঙ্গে সঙ্গে গাড়ির কাঁচ বন্ধ করে দিলাম, আর এদিক থেকে দেখুন গাড়ির ওয়াইপারও চালু হয়ে গেল। বৃষ্টিটা বেশ ভালো জোরেই নেমেছে। কি জানি আজকে শিলংটা ঘুরতে পারবো কি না। যাই হোক, বেরিয়ে যখন পড়েছি তখন কিছু না কিছু পরিস্থিতির মধ্যে ঠিক নিজেকে অ্যাডজাস্ট করেই নেব। আর একটা কথা, যদি আপনাদের আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই দেখুন, এই বৃষ্টি হতে হতে আবার রোদের দেখা দিল। ধন্যবাদ সবাইকে। আমার পুরো ভিডিওটি দেখা হবে। আবার দেখা হবে শিলংয়ের পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে। এবারে থাকছি, টাটা।